বিশ্ববিজেতা মহান খানের তরফ থেকে মিশরের মামলুক নেতা কুতুজের প্রতি। জেনে রেখো, আমরা গোক তেংরির সৈনিক, তারই ক্রোধ থেকে আমাদের সৃষ্টি। ইতঃপূর্বে যারাই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আমরা তাদের মাটিতে মিশিয়ে দিয়েছি। তোমাদের জন্য ভিন্ন কোনো পরিণতি অপেক্ষা করছে না। কেউ আমাদের তলোয়ার থেকে নিস্তার পায় না। আমাদের ঘোড়াগুলো ক্ষিপ্র, তীরগুলো তীক্ষ্ণ, আর তলোয়ারগুলো বজ্রভীষণ। আমাদের হৃদয়ে পাহাড়ের ন্যায় অবিচল, আর আমাদের সৈন্যরা বালুকণার ন্যায় অগণিত। না কোনো আবেগ আমাদের স্পর্শ করে, না অশ্রু আমাদের বিগলিত করে। অতএব বশ্যতা স্বীকার করো ওই মহান খানের, যিনি আশ্রয় প্রার্থীদের আশ্রয়দাতা। আর যদি অস্বীকৃতি জানাও, তবে জেনে রেখো, তেংরির ক্রোধ তোমাদের পাতালে মিশিয়ে দেবে। আমরা তোমাদের নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করব। তোমাদের প্রাসাদগুলো মাটিতে গুঁড়িয়ে দেব। এভাবে নির্বোধের মতো নিজেদের ধ্বংস ডেকে এনো না। সময় গড়াবার আগেই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নাও। যুদ্ধের দামামা বাজার আগেই আত্মসমর্পণ করো। এ মুহূর্তে তোমরাই আমাদের একমাত্র শত্রু, আর আমরা তোমাদের দিকেই ধেয়ে আসছি। কায়রোর রাজদরবারে হালাগু খানের হারহিম করা পত্র পাঠ করে শোনাচ্ছিল মঙ্গল বার্তাবাহক। উপস্থিত সভাসদদের চেহারা ততক্ষণে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সুলতান কুতুজের কানে হালাগু খানের শেষ দুটি বাক্য প্রতিধ্বনিত হচ্ছিল। এই মুহূর্তে তোমরাই আমাদের একমাত্র শত্রু, আর আমরা তোমাদের দিকেই ধেয়ে আসছি।